আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ছাদে চলে এসেছি। দেখো আজকে বেশ ভালো একটা রৌদ্র আছে, ওই জন্য আম্মু বলল এইগুলো রৌদ্রে দিয়ে আসার জন্য। তো আমি ডালটা সাইডে রেখে দিলাম আর এইটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে রৌদ্রে লাগে। আমি এরকম সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে রৌদ্র লাগে। তারপর দেখছি আকাশটা কি সুন্দর লাগছে, মানে বলার কথা না। আমার কাছে এত ভালো লাগছিল আকাশটা, কতটা সুন্দর দেখো। কতটা সুন্দর, হেভি ভালো লাগছিল। তো তারপর প্রচুর রৌদ্র ছিল, আমি নিচে চলে এসেছি। নিচে চলে আসছি আর আজকে মহরমের দিন ছিল, আজকে মহরম ছিল। এটা মহরমের দিনের ভিডিও, সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আজকে করে দিচ্ছি। তো তেলটা গরম করে নিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে গরম করে এবার পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মহরমের দিন মাটন খিচুড়ি হবে না বা এমনি খিচুড়ি হবে না, এটা কি হতে পারে? তাই আম্মু তো প্রত্যেকবার খিচুড়ি করে, আজকে এবার মাটন খিচুড়ি করছে। পেঁয়াজ আর আদা রসুন, পেঁয়াজটা প্রথম ভেজে নিয়ে আদা রসুন দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে তারপর এবার আলু দিয়ে নেব। তা আলুগুলো দিয়ে এবার নেড়ে নেবো ভালোভাবে, বেশ ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পরে একটু লবণ দিয়ে নেব, তারপর হলুদ দিয়ে নেব, তারপর আবারও একটু হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। তারপর দেখো এই যে চাল আর ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর চাল ঢেলে দিচ্ছি, ঢেলে এবার নেড়ে নেব। চাল আমি এখানে 2 কিলো নিয়েছি, তোমরা আমি যেহেতু 2 কিলো চাল নিয়েছি তো আমি পানি 4 কিলো দেব। তো আমি ওটা ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করার পরে চাল 2 কিলো নিয়েছি, ওই জন্য পানি আমি 4 কিলো নিয়ে নেব। নেওয়ার পর দেখো দারচিনি আর লবঙ্গ দিয়ে নিলাম আর এলাচও দিয়ে নিলাম। এলাচগুলো একটু থিতো করে দিয়েছি। তারপর আবারও লবণ দিয়ে নিচ্ছি, বেশ ফোটা ফোটা ভাব এসছে, তখন লবণ দিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণ মতো তোমাদের যেমন লাগে সেরকম দিয়ে নেবে। তারপর ধনে মরিচ দিয়ে নিচ্ছি, ধনে দিয়ে নিলাম, আবার একটু দিয়ে নিলাম। তারপর এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। নেওয়ার পর দেখো তারপর ওটা অনেকটা হয়ে গেছে। তারপর আমি মাটনটা আদা রসুন হলুদ ধনে মরিচ দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। আর তারপর দেখো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব, ভেজে নিচ্ছি আমি। ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যত সুন্দর করে ভাজবে কালারটা ভালো আসে। আর এবার আমি ম্যারিনেট করা মাংসটা আমি তুলে দিচ্ছি। দেখো ম্যারিনেট করা মাংসটা দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি নেড়ে নিচ্ছি, বেশ ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে। হওয়ার পর দারচিনি দিয়ে নিচ্ছি। তারপর একটু লঙ্কা একটু কম হয়েছিল বলে আমি লঙ্কা দিয়ে নেব, লঙ্কার গুঁড়ো। তারপর এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো তারপর আদা রসুনের পানিটা আমি দিয়ে নিলাম, দিয়ে এবার আমি পানি দিয়ে নিচ্ছি।
পানি দিয়ে এবার নেড়ে নেব। তারপর আমি এলাচটা দিয়ে নেব। এলাচটা থেতো করে দিয়ে নিয়েছি। এরকম নেড়ে নেড়েই করছিলাম। তারপর আবারও ঝোল দিয়ে নিচ্ছি। ঝোল দেওয়ার পর আমি প্রেসার কুকারটা বন্ধ করে নিলাম। নিয়ে 3টে সিটি দেবো। এতে 3টে সিটি হলে হয়ে যাবে। তো 3টে সিটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখো আমি খুলে নিয়েছি। কালারটা কতটা সুন্দর এসছে, অনেক ভালো এসছে। তারপর ভাতটাও পানিটা অনেক হয়ে গেছিলো, তারপর ঠিক হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। তারপর আমি মাংসটা তুলে দিলাম। মাংস তুলে ওটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে তারপর আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে নেব। এটা আমরা একটু তেহারির মতো করছি, তো আমি বিরিয়ানির মশলাটা দিয়ে নিয়েছি। আবারও একটু দিয়ে নেব। এখানে আমি 1.5 প্যাকেট মতো দিয়েছি বিরিয়ানির মশলা। তো দেওয়ার পরে তারপর দেখো আমি একটা গামলায় গোলাপ পানি দিয়ে নিয়েছি, আর একটু মিঠা আতর দিয়ে নিয়েছিলাম। গোলাপ পানি আর মিঠা আতর দেওয়ার পর তারপর আমি এতে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি গোলাপ পানি আর মিঠা আতরের সঙ্গে। তো মিক্সড করার পরে তারপর দেখো আমি ভাতের মধ্যে দিয়ে নিয়েছি। তারপর চিনি দিয়ে নিচ্ছি। তোমাদের স্বাদ হিসাবে চিনি দিতে পারো, যেমন মিষ্টি তোমরা পছন্দ করো। তো আমার মতো আমি দিয়ে নিলাম। তারপর ফুটছিল, আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। তারপর আমার রান্না কমপ্লিট। আমি ওপর দিয়ে একটু ঘি দিয়ে নিচ্ছি। দেখো রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ঘি দিয়ে নিয়েছি। পুরো দিকটা আমি এবার মিক্সড করে নিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর তুলে নিলাম প্লেটে, সবার জন্য তুলে দিয়েছি। তারপর আম্মু আমার জন্য তুলে দিল। দেওয়ার পর একটু পেঁয়াজ দিল। আর এটা মহরম উদ্দেশ্য করে বানিয়েছিল, প্রতি বছরই বানায়। তো আমার ভিডিওটা একটু লেট করে ছাড়ছি, কেউ কিছু মনে করো না। তো দেখো তারপর আমি খেতে চলে এসেছি। আম্মু ডাকলো। আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল, মানে বলার কথা না, খুবই সুন্দর গন্ধ বেরাচ্ছিল। তারপর আমি খেতে বসেছি। দেখো তো বাড়িতে বাপিরে সবাই খেয়ে বলছিল যে খুবই ভালো হয়েছে। তো আমিও খেয়ে নিচ্ছি। আম্মু ওইদিকে বসে আছে আর আমি এখানে বসে খাচ্ছি। খুবই ভালো হয়েছিল তেহারিটা। আর আম্মুর হাতের তেহারি সব থেকে বেস্ট। খুব সুন্দর হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আম্মুর সাথে গল্প করছে, আম্মু জিজ্ঞেস করছে সব ঠিকঠাক হয়েছে, তো আমি বলছি হ্যাঁ সব পারফেক্ট আছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে ভিডিওটা। তো এইভাবেই আমি খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম দুপুরের। দিনটা আজকে খুবই ভালো কাটলো। তোমরা মহরমের দিন কি করেছো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিও দেখা হবে।